তৃণমূল নেতাদের মধ্যে এখন নিজেদের হিন্দু প্রমাণ করার হিড়িক পড়েছে। সেই চেষ্টায় তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু সত্য একদিন সামনে এসেই যায়। রামনবমীর দিন যখন পুরোহিত হনুমান চালিসা পাঠ শুরু করেন, তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে থামিয়ে জিজ্ঞেস করেন, পুরোটা পড়তে হবে নাকি? ভিডিওটি দেখুন। সর্বসাকল্যে 5-6 মিনিট লাগত, কিন্তু উনি সহ্য করতে পারেননি। অথচ রমজানে ইফতার পার্টিতে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকেন। আসলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হিন্দুদের প্রতি ঘৃণা নতুন কিছু নয়। 2021 সালে উনি বলেছিলেন, মন্দিরের পুরোহিতরা ধর্ষণ করে আর বিজেপি তাদের বাঁচায়। ভিডিও দেখুন। আশ্রম আর মন্দিরের সব প্রিস্ট যারা রয়েছে তারা যে এতগুলো করে রেপ করেছে, কবে বিজেপি তাদের বিরুদ্ধে স্টেপ নিয়েছে? এরা সব বিজেপি এবং আরএসএস এর আশ্রয়ে থাকে। তৃণমূল নেতাদের মধ্যে হিন্দুদের প্রতি কতটা ঘৃণা, সেটা এখান থেকেই স্পষ্ট। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, মুসলিমরা যেখানে নামাজ পড়ে সেই জমি ওয়াকফ হয়ে যায়। মানে রাস্তায় নামাজ পড়লেই সেটা ওয়াকফের জমি। আপনি যেখানে নামাজ পড়বেন বা যারাই নামাজ পড়বে কোনো এক জায়গা, সেটা দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ওয়াকফ প্রপার্টি। যে কোনো একটা জায়গায় যদি 20 জন, 25 জন, 15 জন, 5 জন রেগুলারলি নামাজ পড়ে, সেটা ওয়াকফ প্রপার্টি বলে ট্রিট করা হবে। ওয়াকফের জেপিসি মিটিংয়ে তো উনি কাচের গ্লাস ছুঁড়ে মেরেছিলেন। এই তৃণমূল নেতারা হিন্দুদের এত ঘৃণা করেন কেন? হিন্দুদের অপমান করলেই কি সেকুলার হওয়া যায়?